হ্যালো, গুড মর্নিং, সকলকে। ঘড়ির কাঁটায় সকাল ৭:১৫। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তাহলে তোমাদের জন্য চালু হয়ে গেছে সেটা কি? সেটা হচ্ছে ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল ৭:১৫ সময় আমাদের ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা এখনো অবধি জয়েন হওনি তারা প্রত্যেকে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, না আমাদের ক্লাস কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ওকে, চলো। প্রথম কোশ্চেন, ভারতের কোন রাজ্য প্রথমবারের মতন ইন্টার টেস্ট চিতাবাঘ করিডোর স্থাপন করেছে? তাহলে ভারতের কোন রাজ্য প্রথমবারের মতো ইন্টার স্টেট চিতাবাঘ করিডোর স্থাপন করেছে? অপশন এ রাজস্থান, মধ্যপ্রদেশ। অপশন বি মহারাষ্ট্র ও গুজরাট। অপশন সি উত্তরপ্রদেশ ও বিহার। অপশন ডি তামিলনাড়ু ও কেরালা। তাহলে কি উত্তর হবে এখানে? উত্তর হবে হচ্ছে কি আমাদের রাজস্থান ও মধ্যপ্রদেশ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি উত্তর হলো না ইন্টার স্টেট চিতাবাঘ করিডোর, এটা স্থাপন করেছে কে? এটা স্থাপন করেছে হচ্ছে আমাদের রাজস্থান এবং মধ্যপ্রদেশ স্টেট। ওকে, রাজস্থান ও মধ্যপ্রদেশ উত্তর। ভারত সরকারের প্রজেক্ট চিতাবাঘ প্রকল্পের আওতায় রাজস্থান ও মধ্যপ্রদেশের মধ্যে প্রথমবারের মতো ইন্টার টেস্ট চিতাবাঘ করিডোর স্থাপন করা হয়েছে, যা দুই রাজ্যের মধ্যে চিতাবাঘের চলাচল সংরক্ষণে সহায়ক হবে। যাতে করে কি হবে আমাদের রাজস্থান এবং মধ্যপ্রদেশের মধ্যে চিতাবাঘ চলাচলে কি হবে না সহায়ক হবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন, কোন দেশের প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি মে ২০২৫ সালের ভারত সফর করে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্মারক স্বাক্ষর করেছেন? অপশন এ অ্যাঙ্গোলা। অপশন বি ব্রাজিল। অপশন সি দক্ষিণ আফ্রিকা। অপশন ডি মিশর। তাহলে আমাদের কোন দেশের প্রেসিডেন্ট মে ২০২৫-এ ভারত সফর করে গুরুত্বপূর্ণ সমঝোতা স্বাক্ষর করেছে? না উত্তর হবে হচ্ছে আমাদের অ্যাঙ্গোলা হচ্ছে রাইট অ্যান্সার। উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে আমাদের অ্যাঙ্গোলা ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জো লরেঞ্জো মে ২০২৫ সালে ভারত সফর করেন এবং আয়ুর্বেদ, কৃষি, সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক করেন। গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারককে সই করেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোন খেলাটি ২০২৫ সালের জাতীয় গেমসে বা আমাদের ন্যাশনাল গেমসে প্রথমবারের মতন অন্তর্ভুক্ত হয়েছে? অপশন এ গাতকা। অপশন বি সেপাক তারকা তাকরা। অপশন সি যোগাসন। অপশন ডি মালো খাম্বো। ঠিক আছে, তাহলে কি উত্তর হবে আমরা এখান থেকে মনে রাখবে যে আমাদের ২০২৫ সালে জাতীয় গেমসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কি? প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আমাদের গাতা গাতকা। গাতকা গয়াকার ত কয়াকার গাতকা। তাহলে আমাদের কোন খেলাটি ২০২৫ সালের মতো আমাদের কি হয়েছে না ২০২৫ সালের মতো প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে? তাহলে উত্তর কি লিখবে এখানে? উত্তর লিখবে হচ্ছে গাতকা ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তর কি লিখবে? গাতকা ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে গাতকা যা একটি ঐতিহ্যবাহী মার্শাল আর্ট। গাতকাটা কি না একটা ঐতিহ্যবাহী মার্শাল আর্ট। ২০২৫ সালের জাতীয় গেমসে প্রথমবারের মতন অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে কি খেলা? না গাতকা খেলা হচ্ছে রাইট অ্যান্সার।
হয়েছে এখান থেকে। নেক্সট, ভারতের কোন শহরে 2025 সালে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় শীর্ষ সম্মেলন, কি শীর্ষ সম্মেলন? ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? অপশন এ তিরানা আলবেনিয়া, অপশন বি বার্লিন জার্মানি, অপশন সি প্যারিস ফ্রান্স, অপশন ডি রোম ইতালি। তাহলে আমাদের কোথায় কোনটা আছে এটাও কিন্তু একটা কোশ্চেন চলে আসতে পারে, যে তিরানা কোথায় অবস্থিত। তাহলে মনে রাখবে তিরানা হচ্ছে আমাদের আলবেনিয়াতে অবস্থিত। যদি কোশ্চেন আসে বার্লিন কোথায় অবস্থিত, তাহলে উত্তর দেবে হচ্ছে বার্লিন হচ্ছে তোমার জার্মানিতে অবস্থিত। প্যারিস কোথায় অবস্থিত, তাহলে উত্তর দেবে কি, না স্যার প্যারিস হচ্ছে আমাদের ফ্রান্সে অবস্থিত। রোম কোথায় অবস্থিত, না রোম হচ্ছে আমাদের ইতালিতে অবস্থিত। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে 2025 সালে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কোথায়? তিরানাতে হয়েছে, আলবেনিয়াতে। কোথায় হয়েছে, না তিরানাতে হয়েছে, আলবেনিয়াতে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে একটু এক্সপ্লানেশনটা দেখে নাও। 2025 সালে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় শীর্ষ সম্মেলন তিরানা আলবেনিয়াতে অনুষ্ঠিত হয়েছে, যেটি ইউরোপীয় দেশের নেতারা একত্রিত হন। যেখানে কি হয়েছে, ইউরোপীয় দেশের নেতারা একত্রিত হন। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার। কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে ভারত ও চীনকে বিভক্ত করার জন্য অভিযোগ তুলেছেন? কি হবে? অপশন এ রাশিয়া, অপশন বি চীন, অপশন সি পাকিস্তান, অপশন ডি যুক্তরাষ্ট্র। তাহলে কি উত্তর হবে বলো আমাদের এখান থেকে, যে কোন দেশের প্রধানমন্ত্রী পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে ভারত ও চীনকে বিভক্ত করার জন্য অভিযোগ তুলেছেন? তাহলে অপশন এ কি হবে? অপশন এ হচ্ছে আমাদের রাশিয়া হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কি হবে, সঠিক উত্তর হবে আমাদের রাশিয়া হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, সের্গেই ল্যাভরভ পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে ভারত ও চীনকে বিভক্ত করার জন্য অভিযোগ তুলেছেন। ভারত ও চীনকে বিভক্ত করার জন্য কি করেছেন, না আমাদের অভিযোগকে তুলেছেন। ক্লিয়ার? চলো, তাহলে দেখো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তাদেরকে প্রত্যেককে বলছি, যারা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে সেটা জানতে চাও, এবং আমাদের ক্লাসটা কখন হবে সেটা জানতে চাও, ইত্যাদি প্রভৃতি কোয়ারিজ ডাউটের জন্য তোমরা কি করবে, তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তাহলে তোমরা যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে কি পাবে, তাহলে তোমরা আমাদেরকে কি পাবে, না এখানকার লিংক পেয়ে যাবে। এবং তোমাদের এখানে প্রত্যেকটা জায়গাতে অনেক অ্যাডিশনাল কোশ্চেন লেখানো হচ্ছে বা এক্সপ্লানেশন দেওয়া হচ্ছে, যেগুলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের স্ট্র্যাটেজিকের পোর্শনকেও উন্নত করবে। কাজে যারা এই জিনিসটাকে নোটস এবং পিডিএফ আকারে পেতে চাও, তারা আমাদের কি করবে, তারা যেটা করবে সেই জিনিসটা হচ্ছে কি, না আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে কি পাবে, না আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে যেটা পাবে সেই জিনিসটা হচ্ছে নোটস এবং পিডিএফ গুলো সম্পূর্ণরূপে পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো? চলো, এবার কি বলেছে আমাদের এখান থেকে, যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি স্যার, না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি, না আমাদের টেলিগ্রামের চ্যানেলের নাম হচ্ছে কি হিস্ট্রি ইনসাইট। এবং আমরা কি বলবো, না এবং আমরা একটা কথা বলবো কি, যে আমাদের হিস্ট্রি ইনসাইট, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের নামটা আছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক হিস্ট্রি HISTORY হিস্ট্রি
ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো এখান থেকে? চলো, ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে? তবে তোমরা যেটা করবে সেটি হচ্ছে কি, 9476429107, এই যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা প্রত্যেকে কল করবে। কখন কল করবে? না সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করবে, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। কখন? না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমাদের এনি টাইম হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করবে কখন? না হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম হোয়াটসঅ্যাপ করবে। ওকে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এইখানে যে নাম্বার আছে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে কি হবে? তোমাদের কাছে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই কিন্তু পৌঁছে যাবে। কথাটি বুঝতে পারলে কি পারলে না বলো আমাকে? অ্যাজ আ রেজাল্ট কি হবে? আমাদের টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই কিন্তু পৌঁছে যাবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো এটা হচ্ছে আমাদের লোগো। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হয়, এবং যেটি কি না আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে চ্যানেলটিকে বা ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওটার ক্ষেত্রে তোমাদের কাছে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। ঠিক আছে? তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। ওকে, বুঝতে পেরেছো? চলো, ভারতের কোন শহরে 2025 সালের তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হচ্ছে? ভারতের কোন শহরে 2025 সালে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হচ্ছে? অপশন এ কামপাটি মহারাষ্ট্রতে, অপশন বি কলকাতা পশ্চিমবঙ্গতে, অপশন সি দিল্লিতে, অপশন ডি চেন্নাইতে। তাহলে কি যাত্রা? না তিরঙ্গা যাত্রা। তিরঙ্গা যাত্রা আমাদের চালু হয়েছে কোথায় বা অনুষ্ঠিত হচ্ছে কোথায়? না আমাদের কামপাটি মহারাষ্ট্রতে আমাদের তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তাহলে কি তো কোথায় অনুষ্ঠিত হচ্ছে তিরঙ্গা যাত্রা? না কামপাটি মহারাষ্ট্র যেখানে আছে আমাদের সেখানে অনুষ্ঠিত হচ্ছে। ক্লিয়ার? চলো, তবে 2025 সালের তিরঙ্গা যাত্রা মহারাষ্ট্রের কামপাটি শহরে অনুষ্ঠিত হয়েছে, যা ভারতের সশস্ত্র বাহিনীর সফল অপারেশন সিন্দুরের উদযাপন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। তাহলে তিরঙ্গা যাত্রা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? না অনুষ্ঠিত হচ্ছে আমাদের কামপাটি শহরে। এখন যদি প্রশ্ন আসে কামপাটি শহরটা কোথায়, কামপাটি শহরটা কোথায়, তাহলে আমাদের কি উত্তর দেব? কামপাটি শহরটা হচ্ছে মহারাষ্ট্রে। কেন অনুষ্ঠিত হচ্ছে? কারণ আমাদের যে কদিন আগে অপারেশন সিন্দুর হলো সেই সিন্দুরের উদযাপন এবং আমাদের যিনি প্রাইম মিনিস্টার আছেন নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে শ্রদ্ধার্ঘের জন্য এই জিনিসটাকে করা হচ্ছে। ক্লিয়ার? চলো, ভারতের কোন সামরিক কর্মকর্তা 2025 সালের মে মাসে বায়ুসেনার উপমুখ্য পদে নিয়োগ পেয়েছেন? কি পদে? না বায়ুসেনার উপমুখ্য পদে নিয়োগ পেয়েছেন। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত, এয়ার মার্শাল রাকেশ কুমার, এয়ার মার্শাল সুনীল লাম্বা, এয়ার মার্শাল অরুণ মিশ্র। তাহলে কি হয়েছে এক্ষেত্রে? না এটা হয়েছে কি আমাদের এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কি হয়েছে এখান থেকে? এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত হচ্ছে এটা আমাদের কি রাইট অ্যান্সার। তাহলে ভারতের কোন সামরিক কর্মকর্তা 2025 সালে মে মাসে
বায়ুসেনার উপমুখ্য পদে হয়েছেন? না এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত আমাদের উপমুখ্য পদে রিক্রুটমেন্ট পেয়েছেন। তাহলে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত 2025 সালে মে মাসে বায়ুসেনার উপমুখ্য পদে নিয়োগ পেয়েছেন। তাহলে বায়ুসেনার কোন পদে নিয়োগ পেয়েছেন? না বায়ুসেনার উপমুখ্য পদে কিন্তু উনি নিয়োগ পেয়েছেন। সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ কোন দেশের পররাষ্ট্র মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? তাহলে কি বললাম, ভারতের যে বংশোদ্ভূত অনিতা আনন্দ কোন দেশের পররাষ্ট্র মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? অপশন এ আমেরিকা, অপশন বি কানাডা, অপশন সি শ্রীলঙ্কা, অপশন ডি ব্রিটেন। তাহলে কি উত্তর হবে আমাদের এখানে? উত্তর হবে হচ্ছে কি আমাদের, না মনে রাখবে, আমেরিকা না, কানাডা ইজ দ্য রাইট অ্যান্সার। কানাডা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কানাডা দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অনিতা আনন্দ। তো ও হয়েছে তো আমার কি, না উনি হচ্ছেন আমাদের ভারতীয় বংশোদ্ভূত। তাই জন্য আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে বা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তাহলে এখানে দেখো, ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দের কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে, যা বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির প্রতি কানাডার প্রতিশ্রুতি প্রতিফলিত করে। যেটা কি করে, না বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির প্রতি কানাডার প্রতিশ্রুতি প্রতিফলিত করে। ঠিক আছে, চলো নেক্সট। সম্প্রতি কর্ণাটক টেস্ট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনে কতকগুলি ফরচুনা গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন? গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। কি উত্তর হবে বলো? অপশন এ 3টি, অপশন বি 4টি, অপশন সি 6টি, অপশন ডি 9টি। তাহলে কি বলবো এখান থেকে? না অপশন এ 3টি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে যদি আমাদের কি হয়েছে, না আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনে কতকগুলি ফরচুনার গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন? না 3টে হচ্ছে আমাদের এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে দেখে নাও, কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্থাৎ কেএসআরটিসি, কেএসআরটিসি এই অপারেশনে কি হয়েছে, না শ্রেষ্ঠত্বের জন্য মর্যাদাপূর্ণ 3টি ফরচুনা পুরস্কার পেয়েছেন। 3টি ফরচুনার পুরস্কার পেয়েছেন। ওকে, কোশ্চেন নম্বর 10। কোন জলসম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা কেন্দ্রের ওয়াটার হেরিটেজ মিউজিয়ামে সম্প্রতি বিশ্ব সম্মান পেয়েছে? তাহলে কোথায় পেয়েছে? না কেন্দ্রীয় ওয়াটার হেরিটেজ। উত্তর দাও কোথায়? না উত্তরটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ওয়াটার হেরিটেজে সম্মান পেয়েছে। অপশন এ কোথায়? বেঙ্গালুরুতে, অপশন বি দিল্লিতে, অপশন সি পুনেতে, অপশন ডি কোঝিকোড়ে। তাহলে কি উত্তর হবে আমাদের এখান থেকে? এখান থেকে উত্তর বেঙ্গালুরু ভুল, দিল্লি ভুল, পুনে ভুল। তাহলে কোঝিকোড় ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সম্প্রতি আমাদের কি কোঝিকোড় জলসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কেন্দ্রের ওয়াটার হেরিটেজ মিউজিয়ামের সম্প্রতি বিশ্ব সম্মান পেয়েছে। কোথায় পেয়েছে? না বিশ্ব সম্মান পেয়েছে। কোঝিকোড়ের জাদুঘরটি হলো জল সংরক্ষণ এবং শিক্ষায় অবদানের জন্য বিশ্বব্যাপী সম্মানিত হয়েছে। এটা কি হয়েছে? না বিশ্বব্যাপী সম্মানিত হয়েছে। ওকে, তাহলে দেখো, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে কি কি পাবে? তাহলে কখন ক্লাস হচ্ছে, কি ক্লাস হচ্ছে, এই ক্লাসটা কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ইত্যাদি প্রভৃতি সমস্ত কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবং তারপরে গিয়ে কি হবে, তোমরা যখন কোশ্চেন গুলো দেখছো, দেখো প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লানেশনের পাতাতে প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটাকে লেখানো হচ্ছে। এই যে অ্যাডিশনাল ডেটাকে লেখানো হচ্ছে, এর জন্য কি হচ্ছে, না এর জন্য আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি
তোমাদের স্ট্যাটিক জিকের পোর্শনটাও স্ট্রং হয়ে যাবে। ওকে, এবার কি হয়েছে, তোমরা যদি আমাদের এই স্ট্রংটাকে নিতে চাও তাহলে কি হবে, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাও। ক্লাস শেষ হবার সাথে সাথে তোমাদের এখানে নোটস এবং পিডিএফ দুটোই তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো এটাকে আমার চ্যানেলের নামটা কি, চ্যানেলের নাম হলো আমাদের হিস্ট্রি ইনসাইট। ওকে, দেখো আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের টেলিগ্রাম যে লিংক আছে, টেলিগ্রাম লিংকের আমাদের যে নামটা আছে সেই নামটাকে হিস্ট্রি ইনসাইট, HISTORI, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে তোমরা 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারবে। হয়েছে, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম। এই নাম্বারে কি করবে এনি টাইম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম। ওকে, এবার কি বলেছে, তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো সবাই এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট কি হবে, তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমার কাছে পৌঁছে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো আমাকে। চলো, এবার দেখো এটা আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষাতে মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসে ইম্পর্টেন্ট, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়েতে আমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। ওকে, সম্প্রতি আমেরিকা সৌদি আরবের সাথে কত বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করেছে? অপশন এ 125 বিলিয়ন ডলার, অপশন বি 142 বিলিয়ন ডলার, অপশন সি 176 বিলিয়ন ডলার, অপশন ডি 198 বিলিয়ন ডলার। তাহলে সম্প্রতি আমেরিকা সৌদি আরবের সাথে, কে কার সাথে, না আমেরিকা সৌদি আরবের সাথে কত বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে? তাহলে উত্তর কি হবে আমাদের, উত্তর হবে হচ্ছে আমাদের 142 বিলিয়ন ডলার। কত বিলিয়ন ডলার হবে, না উত্তর হবে হচ্ছে আমাদের 142 বিলিয়ন ডলার। হয়েছে ক্ষেত্রে বুঝতে পারলে। চলো, তাহলে মধ্যপ্রাচ্যে তার প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে আমেরিকা সৌদি আরবের সাথে 142 বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে। তাহলে মধ্যপ্রাচ্যে তাদের প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে আমেরিকা সৌদি আরবের 142 বিলিয়ন ডলারের ক্ষেত্রে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ওকে, চলো, সম্প্রতি কোন দেশ এর রাষ্ট্রপতি ওষুধের দাম কমানোর জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে? অপশন এ আমেরিকা, অপশন বি ভারত, অপশন সি ফ্রান্স, অপশন ডি জাপান। তাহলে এই ক্ষেত্রে উত্তর মনে রাখবে অপশন এ আমেরিকা হচ্ছে রাইট আনসার। সম্প্রতি কোন দেশ এর রাষ্ট্রপতি, না আমেরিকা দেশের রাষ্ট্রপতি ওষুধের দাম কমানোর জন্য একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছে। কি আদেশ স্বাক্ষর করেছে, না নির্বাহী আদেশ স্বাক্ষর করেছে। কে করেছে, না আমেরিকা করেছে। কে করেছে বলো, আমেরিকা করেছে। ক্লিয়ার। চলো, এবার দেখো এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ওষুধের উচ্চ মূল্য মানে হাই প্রাইস অফ যে মেডিসিন কমানোর জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। একটি কোথায় স্বাক্ষর করেছেন, না একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। চলো, সম্প্রতি ছত্তিশগড়ের খনির জন্য ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রাক কে চালু করেছে? অপশন এ মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা, অপশন বি টাটা মোটরস, অপশন সি মারুতি সুজুকি,
অপশন ডি আদানি গ্রুপ। তাহলে কি হবে, প্রত্যেকে উত্তর দাও। উত্তর হবে আমাদের মহেন্দ্রা মহেন্দ্রা না, টাটা মোটরস না, মারুতি সুজুকি না, আদানি গ্রুপ হ্যাঁ। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে না, আমাদের এক্ষেত্রে উত্তরটা যেটা হবে যে আমাদের আদানি গ্রুপ ভারতের ছত্তিশগড়ে খনির জন্য, কিসের জন্য না, আমাদের খনির জন্য প্রথম হাইড্রোজেন চালিত ট্র্যাককে চালু করেছে। প্রথম হাইড্রোজেন চালিত ট্র্যাককে চালু করেছে। খনির ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তি প্রচারের জন্য আদানি গ্রুপ প্রথম হাইড্রোজেন চালিত ট্র্যাক চালু করেছে। ওকে, তাহলে তোমরা প্রত্যেকে জানো তোমাদের ক্লাস হচ্ছে সকাল 7:15-তে। প্রত্যেকে যারা ক্লাসটিকে দেখছো তারা সবাই ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আলটিমেট গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে, যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ।